পাকিস্তানকে নিয়েই সেপ্টেম্বরে এশিয়া কাপ, সম্ভাব্য ভেন্যু ইউএই। ভারত ও পাকিস্তানের দ্বৈরথ রেখেই আসছে সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। তবে ভারত আয়োজক হলেও এই টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। শুধু এবারের আসরই নয়, ভারত বা পাকিস্তান আয়োজক এমন সব আসরই নিরপেক্ষ ভেন্যুতে করার কথা ভাবছে এসিসি। ভারত পাকিস্তানের সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে নেতিবাচক প্রভাব পড়েছিল ক্রিকেটেও। আইপিএল ও পিএসএল এর মতো টুর্নামেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। তবে সবচেয়ে বড় প্রভাব পড়েছিল ক্রিকেট কূটনীতিতে। ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দীর্ঘ সময় ধরে। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে ভারতের পক্ষ থেকে দাবি করা হয় তারা এখন থেকে আইসিসি বা এসিসি ইভেন্টেও আর পাকিস্তানের সাথে খেলবে না। এদিকে সম্প্রতি সম্প্রচারকারী প্রতিষ্ঠান এশিয়া কাপের প্রোমো সম্প্রচার করে, যেখানে পাকিস্তানকে সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত পাকিস্তান ভারত মহাকাব্যিক লড়াই অক্ষুণ্ণ রেখেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। ক্রিকবাজ জানিয়েছে, আগামী সপ্তাহেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত হতে পারে, আর টুর্নামেন্ট শুরু হতে পারে 10 সেপ্টেম্বর। টি-20 ফরম্যাটে হবে এবারের টুর্নামেন্ট, কারণ নিকটবর্তী বিশ্বকাপ টি-20 ফরম্যাটের। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ছাড়াও অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাত বাছাই পেরিয়ে এসে অংশ নিতে যাচ্ছে, যদিও তাদের মাটিতেই এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা বেশি। হাইব্রিড মডেলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ভারত বা পাকিস্তান আয়োজক হলে দুই বোর্ডের চুক্তি অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতে অপর দলের ম্যাচ আয়োজনের যে শর্ত, সেসব ঝামেলায় না গিয়ে এসিসি নিরপেক্ষ একটি ভেন্যুকেই সমাধান হিসেবে দেখছে। ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার সময়টা মনে হচ্ছিল আর বুঝি কখনোই দেখা যাবে না দুই দেশের ক্রিকেটীয় লড়াই। তবে আইসিসি বা এসিসি ইভেন্টে এই ম্যাচ থেকে অর্জিত আয় টুর্নামেন্টের বাকি সব ম্যাচের চেয়েও বেশি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আপাতত তাই ক্রিকেটকেই রাজনীতি বা কূটনীতি থেকে দূরে রাখার মহৎ সিদ্ধান্তটাই নিয়েছে ভারত ও পাকিস্তান। আর কারোর জন্য না হলেও ক্রিকেট দুনিয়ার জন্য যা সুখবরই বটে। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। রেভাজ নিউজ।